কোম্পানির বড় চুক্তি ভেস্তে যাওয়ার খবর প্রিয়নকে হতবাক করে দিল। তার মনে হচ্ছিল এই ক্ষতির পেছনে কারো পরিকল্পিত ষড়যন্ত্র কাজ করছে। পৃথুলা এ ব্যাপারে খোঁজ নিতে শুরু করল। প্রিয়নের ব্যবসার নতুন এক ক্লায়েন্ট, রিয়াজ করিম, যিনি সাম্প্রতিক চুক্তির বড় অংশীদার ছিলেন, আচরণে অস্বাভাবিক ছিলেন। তার কোম্পানি প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করে হঠাৎই চুক্তি বাতিল করে দেয়। পৃথুলা প্রিয়নের কাছে রিয়াজ করিমের ব্যাপারে জানতে চাইল। এই রিয়াজ করিম কে? তার আচরণ এত অদ্ভুত কেন? প্রিয়ন বলল, রিয়াজ একসময় আমাদের পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। তবে আমার বাবার মৃত্যুর পর সে নিজেকে আলাদা করে ফেলে। কিন্তু সম্প্রতি সে আবার ফিরে এসে আমাদের সঙ্গে কাজ শুরু করে। আমি ভেবেছিলাম তার উদ্দেশ্য সৎ। পৃথুলা বুঝল এখানে আরও গভীর কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। পৃথুলা এবার রিয়াজ করিম সম্পর্কে আরও তথ্য খুঁজতে শুরু করল। প্রিয়নের অজান্তেই সে রিয়াজের কিছু পুরনো ব্যবসায়িক রেকর্ড ঘেঁটে দেখল। সেখানে একটি চমকপ্রদ তথ্য পেল, রিয়াজ করিম একসময় সোহান এবং নিশাতের সঙ্গে কাজ করত। তাহলে কি রিয়াজ করিমও প্রিয়নের শত্রুদের একজন? পৃথুলার মনে প্রশ্ন জাগল। হঠাৎই রিয়াজ করিম প্রিয়নকে তার ব্যক্তিগত এক ডিনার পার্টিতে আমন্ত্রণ জানাল। প্রিয়ন প্রথমে এতে যেতে রাজি ছিল না। তবে পৃথুলা তাকে বোঝাল, আপনার উচিত এই আমন্ত্রণে যাওয়া। এটি আমাদের জন্য তাদের পরিকল্পনা বোঝার একটি সুযোগ হতে পারে। প্রিয়ন রাজি হল। রাতের পার্টিতে গিয়ে পৃথুলা লক্ষ্য করল রিয়াজ করিমের আচরণ বেশ অস্বাভাবিক। তিনি একদিকে প্রিয়নের সঙ্গে বন্ধুত্বপূর্ণ কথা বলছিলেন, আবার অন্যদিকে তার কিছু মন্তব্যে মৃদু বিদ্রূপ ছিল। এক পর্যায়ে রিয়াজ পৃথুলার দিকে তাকিয়ে বলল, মিসেস প্রিয়ন, আপনি জানেন কি আপনার উপস্থিতি প্রিয়ন খানের জীবনে বড় পরিবর্তন এনেছে। কিন্তু এটি সবসময় ভালো পরিবর্তন নয়। পৃথুলা শান্ত গলায় জবাব দিল, আপনার কথার অর্থ বুঝতে পারছি না। তবে আমি জানি প্রিয়নের পাশে থাকা আমার দায়িত্ব এবং আমি সেটাই করছি। রিয়াজ একটু হেসে বলল, দেখি আপনি কতদিন এই দায়িত্ব পালন করতে পারেন। পৃথুলা রিয়াজের কথা থেকে স্পষ্ট বুঝতে পারল তিনি প্রিয়নের ক্ষতি করার জন্য আরও কিছু বড় পরিকল্পনা করেছেন। ডিনার পার্টি থেকে ফেরার পথে পৃথুলা প্রিয়নকে বলল, রিয়াজ করিম কোনো সাধারণ ব্যক্তি নন। তিনি সোহান এবং নিশাতের সঙ্গে আগে কাজ করতেন। তিনি আপনার ক্ষতি করার জন্য এখানে এসেছেন। আমাদের তাকে সরাসরি মোকাবিলা করতে হবে। প্রিয়ন চমকে উঠল, তুমি কি সত্যিই নিশ্চিত? পৃথুলা বলল, পুরোপুরি। তবে তার পরিকল্পনা ভাঙতে আমাদের প্রমাণ দরকার। আমরা যদি তাকে প্রকাশ্যে পরাস্ত করতে চাই তবে সবকিছু ধীরে ধীরে করতে হবে। পরদিন সকালে পৃথুলা নিজে রিয়াজ করিমের অফিসে গিয়ে তার কাজকর্মের নথি খুঁজতে শুরু করল। সে দেখল রিয়াজ একটি বড় বিনিয়োগের পরিকল্পনা করেছে যা প্রিয়নের কোম্পানিকে সরাসরি ক্ষতিগ্রস্ত করবে। ঠিক তখনই রিয়াজ অফিসে ঢুকে গেল। পৃথুলাকে দেখে সে অবাক হয়ে বলল, তুমি এখানে কি করছো? পৃথুলা দ্রুত বলল, আমি এখানে প্রিয়নের জন্য কিছু তথ্য খুঁজছিলাম। আশা করি এতে আপনার সমস্যা নেই। রিয়াজ তার দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি খুব বেশি জানার চেষ্টা করছো মিসেস প্রিয়ন। মনে রেখো, অনেক কিছু জানলে বিপদ বাড়ে। পৃথুলা বুঝল রিয়াজ করিম তাকে নিয়ে সন্দেহ করতে শুরু করেছে। তবে সে পিছপা হল না। সে জানত এই যুদ্ধে তার সাহসী তাকে এগিয়ে নেবে।
প্রেয়নকে সবকিছু জানিয়ে পৃথুলা বলল, রিয়াজ করিম আমাদের শেষ করার জন্য বড় কিছু পরিকল্পনা করছে। আমাদের দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রেয়ন এবার কঠিন গলায় বলল, তাহলে এবার তাদের খেলা শেষ করার সময় এসেছে। প্রেয়ন এবং পৃথুলা একসঙ্গে শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করল। তবে তাদের জন্য আরও বড় একটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে। রিয়াজ করিম শুধু একজন ব্যক্তি নয়, বরং তার পেছনে আরও বড় একটি চক্র কাজ করছে। প্রেয়ন এবং পৃথুলা বুঝতে পারছিল, রিয়াজ করিম কেবল একজন শত্রু নয়, সে বড় এক ষড়যন্ত্রের অংশ। তবে রিয়াজকে সরাসরি চ্যালেঞ্জ করার আগে তাদের আরও প্রমাণ দরকার ছিল। রিয়াজের ছায়ার পেছনে পৃথুলা ঠিক করল, রিয়াজ করিমের কর্মকাণ্ডের ওপর নজর রাখতে হবে। সে প্রেয়নকে বলল, আপনার কোম্পানির সব বৈঠকের ভিডিও রেকর্ড রাখা উচিত। এতে করে তার যেকোনো অদ্ভুত আচরণ ধরা পড়বে। প্রেয়ন সম্মত হল এবং অফিসে সব বৈঠকের জন্য একটি গোপন রেকর্ডিং সিস্টেম বসাল। এর কয়েকদিনের মধ্যেই রিয়াজ করিম অফিসে এসে প্রেয়নকে প্রস্তাব দিল, আমাদের এই নতুন প্রজেক্টে একসঙ্গে বিনিয়োগ করা উচিত। তবে তোমার ব্যবসার কিছু অংশ আমাকে দিতে হবে। প্রেয়ন রেকর্ডিং চালু রেখেই বলল, আমার ব্যবসার কোনো অংশ কারো হাতে তুলে দেওয়া সম্ভব নয়। আর তুমি এত আগ্রহী কেন? রিয়াজ হেসে বলল, আমার আগ্রহ শুধু ব্যবসায় নয়, তোমার সর্বনাশ করার মধ্যেও। তবে সেটা পরে বোঝো, শত্রুর আসল মুখোশ খুলে যায়। রেকর্ডিংয়ে রিয়াজ করিমের কথাগুলো স্পষ্ট ধরা পড়ল। প্রেয়ন সেই ভিডিও দেখে বুঝল, রিয়াজ তার ব্যবসা দখল করার পরিকল্পনা করছে। তবে পৃথুলা ভিডিওটি দেখে আরও কিছু লক্ষ্য করল। আপনার শত্রু শুধু রিয়াজ করিম নয়, তার পেছনে আরও কেউ আছে। তার কথায় স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে সে কারো নির্দেশে কাজ করছে। একটি অপ্রত্যাশিত চিঠি। এক রাতে প্রেয়ন বাড়ি ফিরে পৃথুলার হাতে একটি চিঠি তুলে দিল। চিঠিটি অফিসের দরজার নিচে রেখে যাওয়া হয়েছিল। চিঠিতে লেখা ছিল, তোমার পরিকল্পনা যতই শক্তিশালী হোক, আমাদের চক্র তোমাকে শেষ করে দেবে। এবার তোমার স্ত্রীকে বাঁচাও, যদি পারো। পৃথুলার শরীর শিউরে উঠল। সে বলল, এরা কেবল আপনাকে নয়, আমাকে লক্ষ্য করে আঘাত করতে চায়। আমাদের আরও সতর্ক হতে হবে। নতুন সহযোগী। পরিস্থিতি আরও জটিল হয়ে যাওয়ায় প্রেয়ন তার পুরনো বন্ধু সায়েমের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিল। সায়েম একসময় প্রেয়নের ব্যবসার সঙ্গে যুক্ত ছিল এবং এখনও তার ওপর প্রেয়নের পূর্ণ আস্থা ছিল। সায়েম প্রস্তাব দিল, তোমাদের রিয়াজ করিমের সব গতিবিধি ট্র্যাক করতে হবে। আমি আমার সোর্স দিয়ে চেষ্টা করব এই চক্রের মূল মাথা খুঁজে বের করতে। পার্টিতে নতুন চমক। রিয়াজ করিম একটি বড় বিজনেস পার্টির আয়োজন করল এবং প্রেয়ন ও পৃথুলাকে সেখানে আমন্ত্রণ জানাল। পৃথুলা প্রেয়নকে বোঝাল, আমাদের এই পার্টিতে যেতে হবে। এখানে নিশ্চয়ই কিছু গোপন আলোচনা হবে, যা আমরা কাজে লাগাতে পারব। পার্টিতে গিয়ে পৃথুলা দেখল, রিয়াজ করিম তার চারপাশে অনেক প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে আলোচনা করছে। আলাপচারিতায় সে খেয়াল করল, রিয়াজের সঙ্গে থাকা একজন ব্যক্তি, মিলন সাহা, খুবই সন্দেহজনক। মিলনের কথা শুনে পৃথুলা বুঝতে পারল, সে রিয়াজের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী এবং তাদের পরিকল্পনার মূল অংশীদার। ঝুঁকিপূর্ণ পদক্ষেপ। পরের দিন পৃথুলা সায়েমের সঙ্গে মিলে মিলন সাহাকে অনুসরণ করতে শুরু করল। তারা দেখল, মিলন একটি পরিত্যক্ত বাড়িতে গিয়ে কারো সঙ্গে গোপন বৈঠক করছে। সায়েম এই দৃশ্য রেকর্ড করল।
তারা পরে সেই ভিডিও দেখে বুঝতে পারল রিয়াজ করিম একটি বড় বৈধ প্রজেক্টের আড়ালে অবৈধ কাজে জড়িত। প্রেয়নের ব্যবসাকে ধ্বংস করার পাশাপাশি সে বড় ধরনের অর্থ পাচারের কাজও করছে। নতুন হুমকি। যখন প্রেয়ন এবং পৃথুলা এই প্রমাণ নিয়ে কাজ করার পরিকল্পনা করছিল, তখন পৃথুলার ফোনে আবার একটি হুমকি আসে। তোমাদের সব পরিকল্পনা জানি। এবার তোমার জন্য অপেক্ষা করছে এমন এক মুহূর্ত যা তোমার জীবন বদলে দেবে। পৃথুলা ফোন কেটে দিয়ে প্রেয়নকে সব জানাল। প্রেয়ন এবার কঠোর গলায় বলল, তাদের সঙ্গে আমাদের সরাসরি লড়াই করার সময় এসে গেছে। এবার এই শত্রুদের মুখোশ পুরোপুরি খুলে দিতে হবে। আসন্ন যুদ্ধ। পৃথুলা আর প্রেয়ন এবার নতুন করে শক্তি সঞ্চয় করে প্রস্তুতি নিচ্ছে। তাদের সামনে অপেক্ষা করছে শত্রুদের মোকাবিলার আরও বড় চ্যালেঞ্জ। রিয়াজ করিম এবং তার সহযোগীদের বিরুদ্ধে তাদের চাল কেমন হবে তা নির্ধারণ করবে তাদের ভবিষ্যৎ। প্রেয়ন এবং পৃথুলা বুঝতে পারছিল তাদের শত্রুদের পরিকল্পনা ভাঙতে হলে কৌশলগতভাবে এগোতে হবে। রিয়াজ করিম এবং তার সহযোগীদের জাল আরও গভীর, এবং এই যুদ্ধে তারা কোনো ভুল করতে পারে না। সায়েম তার সোর্সদের মাধ্যমে রিয়াজ করিমের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে বের করল। রিয়াজ করিমের এই অবৈধ কার্যক্রমের একটি বড় অংশ অর্থ পাচার। তবে তার সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে কয়েকজন ব্যবসায়িক চেনো পরিচয়ের আড়ালে রয়েছে। আমরা যদি এই ব্যক্তিদের ফাঁদে ফেলতে পারি তবে রিয়াজের পুরো নেটওয়ার্ক ধ্বংস করা যাবে। পৃথুলা বলল, আমাদের এমন কিছু করতে হবে যাতে রিয়াজ এবং তার লোকেরা নিজেদের চাল প্রকাশ করে ফেলে। প্রেয়ন এবং সায়েম একটি কৌশল ঠিক করল। তারা রিয়াজ করিমের সহযোগীদের মধ্যে একজন, মিলন সাহা, যাকে পৃথুলা আগে সন্দেহ করেছিল, তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে চাইল। সায়েম একটি পুরনো ক্লায়েন্টের ছদ্মবেশে মিলনের সঙ্গে যোগাযোগ করল এবং একটি ভুয়া বিনিয়োগ প্রস্তাব দিল। মিলন প্রস্তাবটি নিয়ে রিয়াজ করিমের কাছে গেলে রিয়াজ তা গ্রহণ করল। তবে রিয়াজ এও বলল, এই কাজ সহজ নয়। প্রেয়নের কোম্পানি এখনও আমাদের জন্য বাধা। তাকে পুরোপুরি শেষ করতে হবে। সায়েম গোপনে রেকর্ডিংয়ের ব্যবস্থা করল, যেখানে রিয়াজ করিম তার পুরো পরিকল্পনা তুলে ধরছিল। বৈঠকে সে বলছিল, প্রেয়নের ব্যবসা ধ্বংস করতে হলে তার ক্লায়েন্টদের সরিয়ে দিতে হবে। তার মিসেস পৃথুলা আরও বড় সমস্যা। তাকে যত দ্রুত সম্ভব সরিয়ে দেওয়া দরকার। ওদের সুখের খেলা বেশি দিন টিকতে দেব না। পৃথুলা যখন রেকর্ডিংটি শুনল তার রাগ চরমে পৌঁছাল। এবার তাদের খেলা শেষ করার সময় এসেছে। প্রেয়ন এবং পৃথুলা প্রমাণ নিয়ে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করল। তবে পুলিশ বলল, আপনাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে, তবে এই নেটওয়ার্ক ভাঙতে আরও কিছু সময় লাগবে। আমাদের পুরো চক্রটি ধরে ফেলতে হবে। পৃথুলা বলল, আপনারা সময় নিন। তবে আমরা চাই তারা যেন আর কাউকে ক্ষতি করতে না পারে। পুলিশের প্রাথমিক পদক্ষেপ নেওয়ার পর রিয়াজ করিম তাদের পরিকল্পনা আঁচ করতে পারল। সে এবার সরাসরি পৃথুলাকে লক্ষ্য করল। একদিন রাতে পৃথুলার ফোনে হুমকি আসে, তুমি অনেক বড় ভুল করেছ। এবার তুমি দেখবে তোমার ভালোবাসা তোমার জন্য কেমন বিষ হয়ে যায়। পৃথুলা ফোন রেখে মৃদু গলায় প্রেয়নকে বলল, আমাদের এখন আরও সতর্ক থাকতে হবে। তারা আমাদের পরিবারের দিকে আঘাত করতে চাইবে। পরের দিন প্রেয়নের এক বড় ক্লায়েন্ট তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিল। এটি স্পষ্ট ছিল রিয়াজ করিমের চাপেই এই ঘটনা ঘটেছে। প্রেয়নের কোম্পানি বড় ক্ষতির সম্মুখীন হল।
তবে প্রেয়ন ভেঙে পড়ল না। সে বলল, এটা তাদের প্রথম আঘাত, কিন্তু শেষ নয়। আমরা যদি তাদের ধ্বংস করতে চাই, তবে আমাদের শক্ত থাকতে হবে। পৃথুলা এবার একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিল। সে সায়েমের সঙ্গে মিলে সরাসরি রিয়াজ করিমের গোপন ডেটা চুরি করার পরিকল্পনা করল। আমি চাই আমরা তার সমস্ত অবৈধ কার্যক্রম জনসমক্ষে আনতে পারি। এতে করে সে আর তার সহযোগীরা ধ্বংস হয়ে যাবে। সায়েম কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু পৃথুলার সাহস দেখে সে রাজি হল। রিয়াজ করিমের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের দিন পৃথুলা এবং সায়েম গোপনে তার সার্ভার হ্যাক করার ব্যবস্থা করল। তারা তার সব ফাইল ডাউনলোড করতে সক্ষম হল, যেখানে তার সমস্ত অবৈধ কার্যক্রমের তথ্য ছিল। তবে ঠিক তখনই রিয়াজ তাদের উপস্থিতি টের পেয়ে যায়। তার লোকেরা সায়েম এবং পৃথুলাকে আটকানোর চেষ্টা করে। পৃথুলা দ্রুত পালানোর চেষ্টা করলেও রিয়াজ করিম তার সামনে এসে দাঁড়ায়। তুমি ভেবেছিলে এত সহজে আমার খেলা শেষ করতে পারবে? পৃথুলা বলল, তোমার খেলা শেষ হয়েছে, রিয়াজ। তোমার সব তথ্য এখন আমাদের হাতে। এবার তোমার জাল ভাঙা সময়ের অপেক্ষা। রিয়াজ হেসে বলল, তুমি কি সত্যিই ভেবেছ আমি এত সহজে হেরে যাব? এবার তোমার সঙ্গে খেলার পালা। ঠিক তখনই প্রেয়ন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। রিয়াজ করিম এবং তার লোকেরা পালানোর চেষ্টা করলেও পুলিশ তাদের আটক করে। রিয়াজ করিম এবং তার সহযোগীরা ধরা পড়ার পর প্রেয়ন এবং পৃথুলা বুঝতে পারল তারা এক বড় যুদ্ধে জয়ী হয়েছে। তবে পৃথুলা বলল, এটা কেবল শুরু। আমাদের আরও অনেক পথ পাড়ি দিতে হবে। প্রেয়ন তার হাত ধরে বলল, তুমি শুধু আমার পাশে থেকো। তোমার সাহসী আমার জীবনের শক্তি। রিয়াজ করিম এবং তার সহযোগীদের গ্রেপ্তারের পর প্রেয়ন এবং পৃথুলার জীবনে সাময়িক শান্তি ফিরে এল। তাদের কোম্পানি আবার স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করল। তবে পৃথুলার মনে হচ্ছিল এটি যেন ঝড়ের আগে স্থিরতার মতো। প্রেয়নের ব্যবসা আবার সঠিক পথে ফিরতে শুরু করলেও কোম্পানির আর্থিক অবস্থা পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগছিল। ঠিক এই সময়ে একটি বড় প্রজেক্টে অংশগ্রহণের জন্য প্রস্তাব আসে। এটা আমাদের জন্য বড় সুযোগ, প্রেয়ন বলল। তবে এই প্রজেক্ট নেওয়ার ঝুঁকিও আছে। পৃথুলা প্রস্তাবটি দেখে বলল, আপনার শত্রুরা এখনো নিশ্চিহ্ন হয়ে যায়নি। আমরা যদি এখন বড় ঝুঁকি নিই, তবে তা আবার আমাদের বিপদে ফেলতে পারে। তবে প্রেয়নের মনে হল এই প্রজেক্ট নেওয়া তাদের ব্যবসাকে আরও শক্তিশালী করবে। একদিন সন্ধ্যায় পৃথুলা দরজায় একটি কড়া নাড়ার শব্দ শুনল। দরজা খুলে দেখল এক অচেনা যুবক দাঁড়িয়ে আছে। আমি শোভানের ছোট ভাই, তানভীর। আমি আপনার সাহায্য চাইতে এসেছি। পৃথুলা অবাক হয়ে বলল, তুমি কিভাবে এখানে এসেছ? আর কি সাহায্য চাও? তানভীর বলল, আমার ভাই যা করেছে সেটা অন্যায়। তবে সে যা করেছে তার জন্য আমি ভুগছি। এখন আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আমি জানি আপনারা আমাকে বিশ্বাস করবেন না। তবে আমি সত্যিই আমার পরিবারের নিরাপত্তা চাই। প্রেয়ন তানভীরের কথা শুনে সন্দেহ প্রকাশ করল। তুমি কি সত্যিই আমাদের সাহায্য চাও, নাকি আবার কোনো ফাঁদ পাতা হচ্ছে? তানভীর মাথা নিচু করে বলল, আমি যা করছি তা কেবল নিজের পরিবারকে রক্ষা করার জন্য। আপনি যদি চান আমাকে পরীক্ষা করুন। পৃথুলা প্রেয়নকে বলল, আমার মনে হয় আমাদের তাকে একটা সুযোগ দেওয়া উচিত। আমরা যদি সতর্ক থাকি তাহলে কোনো ক্ষতি হবে না।
তানভীরের সাহায্যে পৃথুলা এবং প্রেয়ন জানতে পারল রিয়াজ করিম এবং শোভানের গোপন নেটওয়ার্কের আরও কিছু সদস্য এখনও সক্রিয়। তারা অন্য পথে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তানভীর বলল, তাদের মধ্যে একজন সবচেয়ে শক্তিশালী। তার নাম কামরান হোসেন। সে খুব ধূর্ত এবং যেকোনো উপায়ে প্রতিপক্ষকে ধ্বংস করতে পারে। কামরান হোসেন একজন বড় ব্যবসায়ী, যিনি সমাজে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত। তবে তার আসল পরিচয় কেউ জানে না। সে তার বৈধ ব্যবসার আড়ালে অবৈধ কাজ চালিয়ে যায়। প্রেয়ন বলল, এবার আমাদের তার আসল চেহারা সামনে আনতে হবে। আমরা যদি তাকে থামাতে না পারি, তবে সে আমাদের জন্য আরও বড় বিপদ ডেকে আনবে। প্রেয়ন, পৃথুলা এবং তানভীর মিলে কামরানের বিরুদ্ধে একটি কৌশলগত পরিকল্পনা তৈরি করল। আমাদের আগে তার দুর্বল দিকগুলো খুঁজে বের করতে হবে, পৃথুলা বলল। তানভীর জানাল, তার দুর্বলতা হল তার একনিষ্ঠ বিশ্বাসযোগ্য সহযোগী, জুবায়ের। সে তার সব গোপন কাজ পরিচালনা করে। যদি আমরা জুবায়েরের সঙ্গে যোগাযোগ করতে পারি, তাহলে তার কার্যক্রম সম্পর্কে আরও জানতে পারব। তানভীরের সাহায্যে পৃথুলা এবং সাইম জুবায়েরের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করল। তারা দেখল, কামরানের ব্যবসার একটি বড় অংশ অর্থ পাচারের সঙ্গে জড়িত। পৃথুলা বলল, আমাদের এখন এই তথ্যের ভিত্তিতে আরও প্রমাণ জোগাড় করতে হবে। আমরা পুলিশের সাহায্য নিতে পারি, তবে আরও শক্তিশালী প্রমাণের প্রয়োজন। ঠিক তখনই কামরান বুঝতে পারে, কেউ তার কার্যক্রমের ওপর নজর রাখছে। সে এবার সরাসরি প্রেয়নের বিরুদ্ধে চাল চালে। একদিন প্রেয়নের অফিসে একটি হুমকি চিঠি আসে। তোমরা যা শুরু করেছ, তা শেষ করতে পারবে না। এবার দেখ, কেমন করে তোমাদের শেষ করি। প্রেয়ন বুঝতে পারল, কামরানের বিরুদ্ধে লড়াই আরও কঠিন হতে চলেছে। তবে এবার তার পাশে ছিল পৃথুলা, তানভীর এবং সাইম। তারা ঠিক করল, কামরানের শক্তি যত বড়ই হোক, তারা একসঙ্গে তাকে থামানোর জন্য লড়বে। কামরানের হুমকির পর প্রেয়ন, পৃথুলা, সাইম এবং তানভীর বুঝতে পারল যে তারা একটি বিপজ্জনক চক্রের বিরুদ্ধে লড়াই করছে। কামরান শুধু একজন ক্ষমতাশালী ব্যবসায়ী নয়, বরং তার প্রভাব অনেক দূর পর্যন্ত বিস্তৃত। তার সঙ্গে বড় বড় রাজনৈতিক এবং ব্যবসায়িক সংযোগ রয়েছে। তানভীরের তথ্য অনুযায়ী, জুবায়ের কামরানের বেশিরভাগ অপকর্ম পরিচালনা করে। তাকে লক্ষ্য করা ছাড়া কামরানের জাল ভাঙা সম্ভব নয়। পৃথুলা এবং সাইম মিলে জুবায়েরের গতিবিধি নজরদারির জন্য একটি কৌশল তৈরি করল। তারা একটি গোপন ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে তার চলাফেরার তথ্য সংগ্রহ করতে শুরু করল। জুবায়েরের ফোন কল ট্র্যাক করতে গিয়ে তারা একটি গুরুত্বপূর্ণ তথ্য পায়। জুবায়ের ফোনে এক ব্যক্তিকে বলছিল, আগামী সপ্তাহে কামরান স্যারের বিশেষ বৈঠক হবে। ওখানে সব টাকা স্থানান্তরের পরিকল্পনা চূড়ান্ত হবে। যদি কেউ জানতে পারে, সবার জন্য বড় বিপদ হবে। পৃথুলা বলল, এটা আমাদের সুযোগ। আমরা যদি সেই বৈঠকে কি হচ্ছে তা জানতে পারি, তাহলে তাদের ধরা সহজ হবে। প্রেয়ন প্রথমে চিন্তিত হয়ে পড়ে। ওরা অনেক বেশি শক্তিশালী। এই বৈঠকে কিছু করতে গেলে আমাদের জন্য বিপদ আরও বেড়ে যেতে পারে। তবে পৃথুলা দৃঢ় গলায় বলল, আপনার জন্য আমি যেকোনো ঝুঁকি নিতে রাজি। আমরা যদি এখন থেমে যাই, তাহলে তারা আরও বড় আঘাত হানবে। প্রেয়ন বুঝল, এই লড়াইয়ে তার পাশে থাকা পৃথুলা তাকে সাহস যোগাচ্ছে। বৈঠকের দিন সাইম এবং তানভীর গোপনে সেই স্থানে উপস্থিত হল। তারা সেখানকার ভিডিও এবং অডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা করল।
কামরান এবং তার সহযোগীরা একত্রিত হয়ে টাকার স্থানান্তরের পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল। তারা বড় পরিমাণ অর্থ বিদেশে পাচারের পরিকল্পনা করছিল। তানভীর একটি গুরুত্বপূর্ণ কথোপকথন রেকর্ড করল। আমাদের সবকিছু সুরক্ষিত আছে। যদি প্রেয়ন বা তার দল আমাদের দিকে এগোয়, আমরা তাদের এক মুহূর্তেই শেষ করে দেব। পৃথুলা এবং সায়েম এই রেকর্ডিং পুলিশের কাছে জমা দিল। পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করল এবং একটি অভিযান চালানোর পরিকল্পনা করল। কিন্তু ঠিক তখনই কামরান খবর পেয়ে যায় যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কামরান এবার সরাসরি প্রেয়নের ওপর আঘাত হানার সিদ্ধান্ত নেয়। এক রাতে প্রেয়নের অফিসে আগুন লাগানো হয়। সেই সময় অফিসে থাকা কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায়। পৃথুলা খবর পেয়ে চিৎকার করে বলল, এবার ওরা সরাসরি আমাদের ধ্বংস করার চেষ্টা করছে। আমাদের থামানো যাবে না। অফিসে ক্ষয়ক্ষতির পরও প্রেয়ন হাল ছাড়েনি। এবার তারা কামরানের অবৈধ সম্পদের উৎস বের করার পরিকল্পনা করল। তানভীর একটি গোপন ডকুমেন্ট পাওয়ার ব্যবস্থা করল, যেখানে কামরানের অবৈধ সম্পদ এবং তার বড় বড় রাজনৈতিক সংযোগের কথা লেখা ছিল। পৃথুলা বলল, এবার আমরা একেবারে তার ভিতকে নাড়িয়ে দিতে পারব। কিন্তু আমাদের খুব সতর্ক থাকতে হবে। কামরান সহজে হার মানবে না। পুলিশের সহযোগিতায় প্রেয়ন এবং তার দল কামরানের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে বড় এক অভিযান পরিচালনা করল। এই অভিযানে কামরানের সমস্ত নেটওয়ার্ক ধ্বংস হয়ে গেল। তার সহযোগী জুবায়ের গ্রেপ্তার হল এবং গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করল। কামরান বুঝল তার দিন শেষ। তবে তার ক্ষমতা এতটাই ছিল যে সে পালানোর চেষ্টা করল। কিন্তু পুলিশের কঠোর ব্যবস্থায় তাকে ধরা হল। গ্রেপ্তারের সময় কামরান প্রেয়নের দিকে তাকিয়ে বলল, তোমার এই লড়াই এখানেই শেষ হবে না। আমার মতো আরও অনেক আছে যারা তোমার বিরুদ্ধে আসবে। কামরানের পতনের পর প্রেয়নের ব্যবসা আবার ঘুরে দাঁড়াতে শুরু করল। তবে এই লড়াইয়ের মাঝেই প্রেয়ন এবং পৃথুলার সম্পর্ক আরও গভীর হল। এক রাতে পৃথুলা বলল, আপনার জীবনের ঝড় থেমে গেলে হয়তো আমার এই ভূমিকা শেষ হয়ে যাবে। আমি জানি না আমি আপনার জীবনে কতটুকু স্থায়ী। প্রেয়ন আলতো করে তার হাত ধরে বলল, তুমি আমার জীবনের ঝড় থামিয়েছ। তুমি শুধু আমার স্ত্রীর চুক্তির মেয়াদ পূর্ণ করনি, তুমি আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছ। আমি আর কখনো তোমাকে ছেড়ে যেতে দেব না। তারা এবার নতুনভাবে জীবন শুরু করার সিদ্ধান্ত নিল। তবে জীবনের প্রতিটি ধাপে তারা জানত নতুন চ্যালেঞ্জ তাদের জন্য অপেক্ষা করছে। কামরানের পতনের পর প্রেয়নের ব্যবসা আবার ঘুরে দাঁড়াচ্ছিল। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক ছিল, তবে প্রেয়ন এবং পৃথুলার একত্রে লড়াই করার ইচ্ছা তাদের শক্তি যোগাচ্ছিল। এই সময়ে তারা বুঝতে পারল, শুধু শত্রুদের বিরুদ্ধে নয়, নিজেদের জন্য জীবনকে নতুনভাবে সাজাতে হবে। প্রেয়ন ঠিক করল, এবার ব্যবসার কাজ আরও সঠিকভাবে পরিচালনা করতে হবে। সে পৃথুলাকে বলল, তুমি এতদিন আমার জীবনে শুধু আমার স্ত্রী হয়ে থেকেছ। এবার আমি চাই তুমি আমার ব্যবসার অংশ হও। তুমি আমার সবচেয়ে বড় ভরসা। তোমার সহায়তা ছাড়া আমি এগোতে পারব না। পৃথুলা একটু অবাক হলেও মৃদু হাসল। আপনার জীবনে এই জায়গায় আসতে পারব, এটা কখনো ভাবিনি। তবে আমি পাশে থাকব। শুধু ব্যবসার জন্য নয়, সবকিছুর জন্য। কামরানের ঘটনার সময় ফুপির সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে কমতে শুরু করল। ফুপি একদিন পৃথুলাকে ডেকে বললেন, তোমার প্রতি আমি অন্যায় করেছি। কিন্তু আজ তুমি প্রমাণ করেছ, তুমি শুধু প্রেয়নের স্ত্রী নও,
তুমি তার জীবনের শক্তি। পৃথুলা মৃদু গলায় বলল, আপনার ক্ষমা আমার জীবনের বড় প্রাপ্তি। আমি সব ভুলে যেতে চাই এবং আপনাদের সবার সঙ্গে নতুন করে শুরু করতে চাই। তানভীর, যে তাদের এই যুদ্ধে বড় সাহায্য করেছিল, এবার নিজের জীবনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। বিদায়ের সময় সে প্রেয়নকে বলল, আপনার পাশে দাঁড়িয়ে কাজ করতে পারা আমার জীবনের বড় অভিজ্ঞতা। আমি চাই আপনি আর আপনার পরিবার সবসময় সুখে থাকুন। প্রেয়ন তার কাঁধে হাত রেখে বলল, তুমি সবসময় আমাদের পরিবারের অংশ থাকবে। তোমার জন্য আমরা যা করতে পেরেছি তা যথেষ্ট নয়। ভবিষ্যতে কোনো প্রয়োজনে আমাদের কাছে এসো। এক সকালে প্রেয়ন এবং পৃথুলা একসঙ্গে বসে চা খাচ্ছিল। সূর্যের আলো জানালা দিয়ে ভেতরে আসছিল এবং চারপাশে এক ধরনের শান্তি বিরাজ করছিল। প্রেয়ন বলল, তুমি জানো, এই 1 মাসের চুক্তি আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিল। আমি ভাবতেও পারিনি এই চুক্তি আমার জীবন বদলে দেবে। পৃথুলা হেসে বলল, আমাদের সম্পর্ক কোনো চুক্তি নয়। এটা আমাদের ভালোবাসা এবং একে অপরের প্রতি আস্থা। প্রেয়ন তার দিকে তাকিয়ে বলল, তাহলে চলো আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করি। আমি আর তুমি, আমাদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য। তারা এবার নতুন একটি পরিকল্পনা নিল। ব্যবসার পাশাপাশি তারা এমন একটি প্রতিষ্ঠান শুরু করবে যেখানে ছোট ব্যবসায়ীরা সঠিক দিকনির্দেশনা পাবে। তাদের স্বপ্ন ছিল যেসব মানুষ জীবনে বাধার সম্মুখীন হয় তাদের পাশে দাঁড়ানো। পৃথুলা এবং প্রেয়নের জীবন নতুন করে সাজানো শুরু হল। তবে তারা জানত, সুখ এবং শান্তি পেতে গেলে নতুন চ্যালেঞ্জ আসবেই। তবে এবার তারা একে অপরের প্রতি আস্থা এবং ভালোবাসা নিয়ে সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য প্রস্তুত। প্রেয়ন এবং পৃথুলার নতুন জীবন শুরু হল। ব্যবসার পাশাপাশি সমাজে কিছু পরিবর্তন আনার লক্ষ্যে তারা কাজ শুরু করল। তাদের নতুন প্রতিষ্ঠানটি ছোট উদ্যোক্তাদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করল যেখানে তারা ব্যবসায়িক পরামর্শ এবং আর্থিক সহায়তা পেতে পারে। প্রেয়ন একটি সভায় ঘোষণা দিল, আমাদের কোম্পানি শুধু লাভের জন্য নয়, সমাজের উন্নতির জন্য কাজ করবে। যেসব ক্ষুদ্র উদ্যোক্তা আর্থিক চাপে জর্জরিত তাদের আমরা সাহায্য করব। আর এই কাজের নেতৃত্বে থাকবেন আমার স্ত্রী পৃথুলা। পৃথুলা একটু অবাক হয়ে গেল। আপনার ব্যবসায় এত বড় সিদ্ধান্ত আমি কিভাবে নেব? প্রেয়ন মৃদু হেসে বলল, তুমি আমার জীবনের শক্তি। আমি জানি তুমি যা করবে সেটা সবার জন্য ভালো হবে। প্রেয়নের পরিবারেও এখন নতুন আলো আসতে শুরু করল। ফুপি এবং বাড়ির অন্য সদস্যরা পৃথুলাকে গ্রহণ করল। একদিন ফুপি তাকে ডেকে বললেন, তুমি শুধু প্রেয়নের জীবন নয়, আমাদের সবার জীবন বদলে দিয়েছ। আমি সত্যিই তোমাকে মেনে নিতে ভুল করেছিলাম। পৃথুলা মৃদু গলায় বলল, আপনাদের মেনে নেওয়াই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তবে তাদের সুখী জীবন আবারও একটি বাধার সম্মুখীন হল। একটি বড় প্রকল্পে কাজ করার সময় প্রেয়ন জানতে পারল যে কেউ তাদের প্রতিষ্ঠানের আর্থিক নথি নিয়ে কারচুপি করার চেষ্টা করছে। পৃথুলা বলল, এটা কি আবার পুরনো শত্রুদের কাজ? প্রেয়ন মাথা নাড়ল, আমি নিশ্চিত নই। তবে এটা ভেতরের কেউ করছে। আমাদের খুব সাবধানে এগোতে হবে। সাইম, যিনি এখন প্রেয়নের ব্যবসার নিরাপত্তার দায়িত্বে ছিলেন, বিষয়টি তদন্ত শুরু করলেন। কিছুদিনের মধ্যেই তিনি জানতে পারলেন কোম্পানির এক পুরনো কর্মচারী আশরাফ এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। আশরাফের সাথে যখন সরাসরি কথা বলা হল
সে প্রথমে সব অস্বীকার করল। পরে যখন প্রমাণ দেখানো হলো, তখন সে জানাল, আমি শুধু একজনের নির্দেশে কাজ করছিলাম। আমাকে বলা হয়েছিল, যদি আমি না করি তবে আমার পরিবার ক্ষতিগ্রস্ত হবে। আশরাফের কথায় একটি নতুন নাম উঠে এল, তারিক আনোয়ার। তারিক একজন প্রভাবশালী ব্যবসায়ী, যিনি আগে প্রেয়নের প্রতিদ্বন্দ্বী ছিলেন। প্রেয়ন বলল, তারিক আনোয়ার অনেক দিন ধরেই আমার বিরুদ্ধে কাজ করছে, তবে এতটা নিচে নামবে তা ভাবিনি। পৃথুলা বলল, আমাদের তারিককে সরাসরি মোকাবিলা করতে হবে। এবার কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। তারিক আনোয়ার কেবল একজন ব্যবসায়িক প্রতিপক্ষ নয়, বরং তিনি প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে জড়িত। এই অবস্থায় তাকে থামানো অনেক কঠিন ছিল। পৃথুলা বলল, আমাদের এবার খুব কৌশলী হতে হবে। আমরা যদি তার পরিকল্পনা বুঝতে পারি, তাহলে তাকে থামানো সহজ হবে। সাইমের তদন্তে জানা গেল, তারিক প্রেয়নের একটি বড় প্রকল্প থামানোর চেষ্টা করছে। সে এই প্রকল্পের ক্লায়েন্টদের নিজের দিকে টানতে চাইছে। পৃথুলা বলল, আমাদের আগে ক্লায়েন্টদের সঙ্গে কথা বলতে হবে। তাদের বোঝাতে হবে, তারিক যা করছে তা ভয়ঙ্কর একটি চক্রান্ত। এই পুরো সময়ে প্রেয়ন এবং পৃথুলার সম্পর্কও নতুন এক পরীক্ষার মুখোমুখি হল। প্রেয়নের চাপ, কাজের ব্যস্ততা এবং শত্রুদের পরিকল্পনার কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছিল। একদিন পৃথুলা বলল, আপনি সবকিছু একা সামলানোর চেষ্টা করছেন, কিন্তু আপনি জানেন আমি আপনার পাশে আছি। প্রেয়ন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি চাই না তুমি আমার জন্য কষ্ট পাও, কিন্তু আমি বুঝতে পারছি এই যুদ্ধে তুমি আমার সবচেয়ে বড় শক্তি। পৃথুলা এবং সাইম মিলে তারিকের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ শুরু করল। তারা তারিকের ক্লায়েন্টদের সঙ্গে সরাসরি যোগাযোগ করল এবং তাদের তারিকের পরিকল্পনার সত্যতা দেখাল। তারিক প্রথমে বিষয়টি উপেক্ষা করার চেষ্টা করল, তবে যখন ক্লায়েন্টরা তার সঙ্গে কাজ বন্ধ করে দিল, তখন তারিক বুঝল প্রেয়ন এবং পৃথুলা তাকে সহজে হারাতে দেবে না। তারিক এবার প্রেয়নের বিরুদ্ধে আরও বড় পরিকল্পনা শুরু করল। তবে প্রেয়ন এবং পৃথুলা জানত, এই লড়াই তাদের জন্য সহজ হবে না। তারা একসঙ্গে লড়াই করার প্রতিজ্ঞা করল। আমরা যদি একসঙ্গে থাকি, তাহলে কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না, পৃথুলা বলল। প্রেয়ন তার হাত ধরে বলল, তুমি আমার পাশে থাকলে আমি সবকিছু মোকাবিলা করতে পারব। তারিক আনোয়ারের মোকাবিলার জন্য প্রেয়ন, পৃথুলা এবং সাইম জোটবদ্ধভাবে কাজ করছিল। তারিকের কৌশল ছিল সরাসরি আঘাত না করে পর্দার আড়ালে থেকে প্রেয়নের ব্যবসা এবং তার ব্যক্তিগত জীবনে আঘাত হানা। একদিন প্রেয়নের এক পুরনো ক্লায়েন্ট, রফিক সাহেব, হঠাৎ কোম্পানির সঙ্গে কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিলেন। আমার ওপর চাপ এসেছে, তিনি বললেন। তারিক সাহেব সরাসরি হুমকি না দিলেও বুঝতে পেরেছি, তার সঙ্গে কাজ না করলে আমি সমস্যায় পড়ব। প্রেয়ন বুঝতে পারল, তারিক তার ক্লায়েন্টদের উপর চাপ সৃষ্টি করছে। পৃথুলা বলল, এবার আমাদের প্রতিক্রিয়া জানাতে হবে। আমরা তারিককে সরাসরি চ্যালেঞ্জ করব। পৃথুলা এবং সাইম তারিকের আর্থিক কার্যক্রমের ওপর নজরদারি শুরু করল। তারা জানতে পারল, তারিক একটি বড় বৈধ প্রকল্পের আড়ালে অবৈধ অর্থ স্থানান্তরের কাজ করছে। পৃথুলা বলল, আমাদের তার এই প্রকল্পের সব প্রমাণ বের করতে হবে। একবার যদি তার অপরাধ ফাঁস হয়ে যায়, তবে তার প্রভাব কমে যাবে। ঠিক তখনই প্রেয়নের অফিসে একটি বড় দুর্ঘটনা ঘটে। তার এক বিশ্বস্ত কর্মচারী, আজাদ, একটি গোপন নথি চুরি করার সময় ধরা পড়ে।
আমাকে তারিক বলেছে এই কাজ করতে, আজাদ স্বীকার করল। সে বলেছে, যদি আমি না করি তবে আমার পরিবারের ক্ষতি হবে। এই ঘটনা প্রেয়নকে আরও উত্তেজিত করল। তারিক আমাদের পেছনে লেগেছে এবং সে আমাদের ভেতর থেকেই দুর্বল করার চেষ্টা করছে। এবার তাকে থামাতে হবে। তারিকের প্রভাব শুধু ব্যবসায় নয়, প্রেয়নের ব্যক্তিগত জীবনেও ছায়া ফেলতে শুরু করল। ফুপি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন, উনার মানসিক চাপ অনেক বেশি। উনাকে কিছুদিন সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। পৃথুলা ফুপির পাশে দাঁড়িয়ে বলল, আমি আপনাকে কখনো একা ছাড়ব না। আপনি আমাদের শক্তি। আমরা একসঙ্গে সবকিছু সামলে নেব। ফুপির চোখে জল চলে এল। তুমি আমাদের জন্য যা করছো তা কখনো ভুলব না। সায়েম একটি গুরুত্বপূর্ণ তথ্য পেল যে তারিকের সহযোগীরা একটি গোপন বৈঠক করছে। সেই বৈঠকে তাদের পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত হবে। পৃথুলা এবং সায়েম সিদ্ধান্ত নিল তারা সেই বৈঠকের সময় উপস্থিত থেকে তথ্য সংগ্রহ করবে। বৈঠকের দিন পৃথুলা এবং সায়েম গোপনে সেই স্থানে উপস্থিত হল। তারা শুনল তারিক তার এক সহযোগীকে বলছে, আমরা প্রেয়নের ব্যবসার শেষ প্রজেক্টটাও দখল করব। ওর ওপর এমন চাপ সৃষ্টি করব যাতে ও নিজেই সরে দাঁড়ায়। এই তথ্য রেকর্ড করে তারা পুলিশকে জানাল। পুলিশ তারিকের কার্যক্রমের ওপর নজরদারি শুরু করল। কিছুদিনের মধ্যেই তার সমস্ত অবৈধ কার্যক্রম ফাঁস হয়ে গেল। তারিককে গ্রেপ্তার করা হল। গ্রেপ্তারের সময় তারিক প্রেয়নের দিকে তাকিয়ে বলল, তুমি ভাবছ আমি শেষ? তোমার বিরুদ্ধে আরও বড় ঝড় আসছে। তুমি প্রস্তুত থেকো। তারিকের পতনের পর প্রেয়নের ব্যবসা এবং পরিবারে শান্তি ফিরে এল। পৃথুলা এবার সম্পূর্ণরূপে প্রেয়নের ব্যবসার অংশীদার হয়ে উঠল। একদিন প্রেয়ন বলল, তুমি আমার জীবনে শুধু সহযোদ্ধা নও, তুমি আমার জীবনের আলো। আমি চাই আমরা একসঙ্গে একটি নতুন পথচলা শুরু করি। পৃথুলা মৃদু হেসে বলল, আমাদের পথচলা তো অনেক আগেই শুরু হয়েছে। এবার শুধু আমাদের স্বপ্নগুলো পূরণ করার সময়। তারা তাদের ব্যবসার পাশাপাশি সমাজের জন্য কাজ শুরু করল। ছোট ব্যবসায়ীদের সাহায্য করার পাশাপাশি তারা একটি দাতব্য প্রতিষ্ঠান খুলল, যেখানে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার ব্যবস্থা করা হল। তাদের এই নতুন উদ্যোগে পরিবার এবং বন্ধুদের সমর্থন ছিল। তবে পৃথুলা জানত, জীবনের প্রতিটি ধাপে নতুন চ্যালেঞ্জ আসবে। কিন্তু এবার সে জানত, প্রেয়নের সঙ্গে মিলে সবকিছু সামলে নেওয়া সম্ভব। তারিক আনোয়ারের পতনের পর প্রেয়ন এবং পৃথুলার জীবনে যেন একটু শান্তি ফিরে এলো। ব্যবসা আবার গতি ফিরে পেল এবং পরিবারেও একটি নতুন আশার আলো জ্বলে উঠল। একদিন সকালে পৃথুলা প্রেয়নকে ডেকে বলল, আপনি জানেন, আজ আমাদের সম্পর্কের 1 বছর পূর্ণ হল। এই 1 বছরে আমরা কত কিছু পেরিয়ে এসেছি, তাই না? প্রেয়ন হেসে বলল, তোমার সাহস আর ভালোবাসা ছাড়া আমি কিছুই পারতাম না। আমি চাই আমরা এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করি। তারা দুজন মিলে দিনের পরিকল্পনা করল। তবে এই দিনটি শুধু তাদের জন্য নয়, তাদের স্বপ্নগুলোর জন্য একটি নতুন সূচনা হতে চলেছিল। দিনটি যখন এক আনন্দঘন মুহূর্তে কাটছিল, তখন পৃথুলা হঠাৎ মাথা ঘুরে মেঝেতে বসে পড়ল। প্রেয়ন আতঙ্কিত হয়ে তাকে ধরে বলল, পৃথু, তুমি ঠিক আছো? পৃথুলা বলল, হ্যাঁ, আমি ঠিক আছি। মনে হয় ক্লান্তি থেকে হয়েছে। তবে প্রেয়ন কোনো ঝুঁকি না নিয়ে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা শেষে মৃদু হেসে বললেন, অভিনন্দন।
আপনারা খুব ভালো সংবাদ পেতে চলেছেন। পৃথুলা মা হতে চলেছেন। প্রেয়ন এবং পৃথুলা দুজনেই এই সংবাদ শুনে স্তব্ধ হয়ে গেল। প্রেয়নের চোখে আনন্দের জল এসে গেল। আমি বাবা হতে চলেছি। পৃথু, তুমি জানো, এটা আমার জীবনের সবচেয়ে বড় উপহার। পৃথুলা মৃদু হেসে বলল, এটা শুধু আপনার নয়, আমাদের দুজনের জীবনের নতুন অধ্যায়ের শুরু। তবে তাদের আনন্দের সঙ্গে কিছু উদ্বেগও ছিল। অতীতের শত্রুরা এখনও তাদের জীবনে ছায়া ফেলতে পারে, এবং তাদের সন্তানের নিরাপত্তা নিশ্চিত করাও একটি বড় দায়িত্ব হয়ে উঠল। যখন প্রেয়নের পরিবার এই সংবাদ শুনল, তখন পুরো বাড়ি আনন্দে ভরে উঠল। ফুপি পৃথুলাকে জড়িয়ে ধরে বললেন, তুমি আমাদের পরিবারে নতুন আলো এনে দিয়েছ। এবার তোমাকে আরও সাবধানে থাকতে হবে। প্রেয়নের চাচাতো ভাইয়েরাও একে একে শুভকামনা জানাতে আসল। পরিবারে এই নতুন অতিথির জন্য সবাই অপেক্ষা করতে লাগল। তবে এই সুখের মুহূর্তে প্রেয়নের কাছে একটি মিটিং থেকে ফোন এল। স্যার, আমরা জানতে পেরেছি তারিকের নেটওয়ার্কের কয়েকজন এখনও সক্রিয়। তারা আবার কিছু পরিকল্পনা করছে। প্রেয়ন চিন্তিত হয়ে পড়ল। তাদের ধ্বংস করার পরও এরা কিভাবে এত সাহসী হল? সায়েম বলল, আমাদের এবার আরও শক্ত পদক্ষেপ নিতে হবে। তবে আপনার পরিবারের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। এই খবর শুনে পৃথুলা বলল, আমি জানি আপনি আমাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। কিন্তু মনে রাখবেন, আমি এখন শুধু একজন স্ত্রী নই, আমি একজন মা। আমাদের সন্তানের জন্য আমি সবকিছু করতে রাজি। প্রেয়ন বলল, তুমি চিন্তা করো না। আমি তোমাদের রক্ষা করতে নিজের সবকিছু উৎসর্গ করব। একদিন রাতে পৃথুলার ফোনে একটি অচেনা নম্বর থেকে একটি হুমকি আসে। তুমি হয়তো ভাবছ সব সমস্যা শেষ। কিন্তু এবার আমরা এমন কিছু করব যা তোমার সব সুখ কেড়ে নেবে। পৃথুলা ফোন রেখে প্রেয়নকে জানাল, তারা আমাদের শান্তি নষ্ট করতে চায়। তবে আমি ভয় পাচ্ছি না। আমরা একসঙ্গে তাদের মোকাবিলা করব। প্রেয়ন এবার পরিবারের সুরক্ষায় আরও কড়া ব্যবস্থা নিল। বাড়িতে নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করল। ব্যবসাতেও এমন একটি দল তৈরি করল যারা কোম্পানির প্রতিটি কার্যক্রম তদারকি করবে। তারা দুজন জানত সামনে আরও বড় ঝড় আসতে পারে। তবে এবার তাদের জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল তাদের অনাগত সন্তান, যে তাদের জীবনে নতুন স্বপ্ন এবং শক্তি নিয়ে এসেছে। পৃথুলা এবং প্রেয়নের জীবনে অনাগত সন্তানের আগমন একদিকে আনন্দের সূচনা করেছে, অন্যদিকে শত্রুদের নতুন ষড়যন্ত্রের ছায়া আরও ঘন হয়েছে। তাদের সন্তানের নিরাপত্তা এবং নিজেদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তারা নতুন যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করল। একদিন সকালে প্রেয়ন অফিসে যাওয়ার পর পৃথুলা একটি অদ্ভুত ঘটনা লক্ষ্য করল। বাড়ির সামনে একটি অচেনা গাড়ি ঘোরাফেরা করছে। প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব না দিলেও বিকেলে আবার একই গাড়ি দেখতে পেয়ে তার সন্দেহ বাড়ল। প্রেয়ন বাড়ি ফিরে পৃথুলার মুখে ঘটনাটি শুনে চিন্তিত হয়ে বলল, তারা আমাদের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে। তাদের উদ্দেশ্য ভালো কিছু নয়। সায়েমকে ডেকে এনে প্রেয়ন বলল, বাড়ির নিরাপত্তা আরও জোরদার করতে হবে। পৃথুলা এবং আমার সন্তানের জন্য আমি কোনো ঝুঁকি নিতে পারব না। একদিন রাতে বাড়ির বিদ্যুৎ হঠাৎ বন্ধ হয়ে গেল। প্রেয়ন এবং পৃথুলা দ্রুত বোঝার চেষ্টা করছিল কি ঘটছে। ঠিক তখনই বাড়ির পেছনে দিক থেকে কিছু আওয়াজ এলো। সায়েম এবং নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পেল কয়েকজন মুখোশধারী বাড়িতে ঢোকার চেষ্টা করছে।
সায়েম দ্রুত তাদের মোকাবিলা করল, কিন্তু তারা পালিয়ে গেল। ঘটনাস্থলে একটি চিঠি ফেলে রেখে গেল, যাতে লেখা ছিল, তোমাদের সুখ দীর্ঘস্থায়ী হবে না। তোমাদের কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া হবে। এই ঘটনার পর পৃথুলা আরও দৃঢ় প্রতিজ্ঞা করল, আমি আর দুর্বল হয়ে থাকব না। আমাদের সন্তানের জন্য আমাকে শক্ত হতে হবে। তাদের যত বড় পরিকল্পনাই থাকুক না কেন, আমি ভয় পাব না। প্রেয়ন তার পাশে এসে বলল, তোমার সাহস আমাকে আরও শক্তি দেয়। আমরা একসঙ্গে এই লড়াই লড়ব। সাইমের তদন্তে জানা গেল, এই হামলার পেছনে তারিক আনোয়ার নেটওয়ার্কের অবশিষ্ট কয়েকজন সক্রিয় সদস্য রয়েছে। তাদের নেতৃত্ব দিচ্ছে এক নতুন ব্যক্তি, যার নাম আরাফাত খান। আরাফাত একজন বিপজ্জনক ব্যক্তি, যিনি তারিকের অনুগত ছিল। তার পরিকল্পনা ছিল প্রেয়ন এবং পৃথুলার সুখ কেড়ে নিয়ে তাদের ধ্বংস করা। প্রেয়ন এবার সাইম এবং তার দলের সঙ্গে মিলে আরাফাতের কার্যক্রম পর্যবেক্ষণ শুরু করল। তারা জানতে পারল, আরাফাত তাদের বাড়ির সুরক্ষা ব্যবস্থার উপর নজর রাখছে এবং ভেতর থেকে তাদের বিরুদ্ধে আঘাত করার পরিকল্পনা করছে। পৃথুলা বলল, তাদের পরিকল্পনা যতই শক্তিশালী হোক, আমরা তাদের থামাব। এবার আমাদের আরও কৌশলী হতে হবে। সাইম এবং প্রেয়ন মিলে আরাফাতের এক গোপন বৈঠকের খবর পেল। তারা সিদ্ধান্ত নিল, এই বৈঠকে গোপনে উপস্থিত থেকে আরাফাতের পুরো পরিকল্পনা জানতে হবে। পৃথুলা প্রেয়নকে এই মিশনে যেতে নিষেধ করল। আপনার জীবনের ঝুঁকি আমি নিতে দেব না। আপনি আমাদের জন্য যা করছেন, তা যথেষ্ট। এবার আমাকে কিছু করতে দিন। প্রেয়ন তার দিকে তাকিয়ে বলল, তোমার সাহস আমি বুঝি। তবে আমি তোমাকে কোনো বিপদের মুখে ঠেলে দিতে পারব না। আমরা একসঙ্গে কাজ করব, কিন্তু নিরাপদভাবে। বৈঠকের দিন সায়েম এবং তার দল আরাফাতের অবস্থান চিহ্নিত করে। তারা দেখল, আরাফাত শুধু প্রেয়নের বিরুদ্ধে নয়, তার ব্যবসার অংশীদারদেরও লক্ষ্য করে আঘাত হানার পরিকল্পনা করছে। আরাফাত বলছিল, আমরা তাদের সবকিছু ধ্বংস করব। তাদের সন্তান জন্ম নেওয়ার আগেই তাদের জীবনের শান্তি শেষ হয়ে যাবে। এই কথা শুনে প্রেয়ন আর চুপ থাকতে পারল না। সাইমের সহযোগিতায় সে পুলিশের সঙ্গে যোগাযোগ করে। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে আরাফাত এবং তার সহযোগীদের গ্রেপ্তার করে। প্রেয়ন এবং পৃথুলা বুঝল, তারা একটি বড় বিপদ থেকে মুক্তি পেয়েছে। গ্রেপ্তারের সময় আরাফাত বলল, তোমরা ভেবো না, সবকিছু শেষ। আমি না থাকলেও তোমাদের জীবনে অশান্তি আসবেই। ঘটনার পর প্রেয়ন পৃথুলার পাশে এসে বলল, তোমার জন্য আমরা আজ এই বিপদ থেকে মুক্তি পেয়েছি। তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। পৃথুলা হেসে বলল, আমাদের সন্তানের জন্য আমাদের একসঙ্গে শক্ত হতে হবে। সুখ পেতে গেলে ঝড় তো আসবেই। আমরা একসঙ্গে সব সামলে নেব। পৃথুলার গর্ভের সন্তান শুধু তাদের ভালোবাসার প্রতীক নয়, বরং তাদের জীবনের নতুন আশার সূচনা। তারা একসঙ্গে প্রতিজ্ঞা করল, তারা তাদের সন্তানের জন্য একটি সুন্দর এবং নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলবে। আরাফাতের গ্রেপ্তারের পর প্রেয়ন এবং পৃথুলার জীবনে কিছুটা শান্তি ফিরে আসে। তবে তারা জানত, তাদের নতুন পথচলা কেবল শুরু। পৃথুলার গর্ভে নতুন জীবনের স্পন্দন তাদের জীবনে আরও শক্তি এবং প্রতিজ্ঞা নিয়ে এলো। প্রেয়ন এখন সব কাজের মধ্যেও পৃথুলার স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে মনোযোগ দিচ্ছিল। প্রতিদিন ডাক্তার চেকআপ, সঠিক খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করতে সে কোনো কিছুর কমতি রাখেনি। একদিন রাতে পৃথুলা বলল, আপনার এত যত্ন নেওয়া আমাকে আরও শক্তি যোগাচ্ছে। তবে আপনি নিজের দিকেও একটু খেয়াল রাখুন।
আমি চাই আপনি আমাদের সন্তানের জন্য শক্তিশালী এবং সুস্থ থাকুন। প্রেয়ন মৃদু হেসে বলল, তুমি এবং আমাদের সন্তানই আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। আমি যা করছি তা শুধু তোমাদের জন্য। পৃথুলা এই সময়ে প্রেয়নের ব্যবসার কিছু গুরুত্বপূর্ণ দিক পরিচালনা করা শুরু করল। সে দেখল তাদের প্রতিষ্ঠানের কিছু নতুন সুযোগ আসছে, যা তাদের আগের ক্ষতি পূরণ করতে সাহায্য করবে। প্রেয়ন বলল, তোমার পরিকল্পনা আমার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আমি গর্বিত তুমি আমার জীবনের অংশ। এই শান্ত সময়ের মাঝেও হঠাৎ একটি অজানা ইমেইল আসে। ইমেইলটি ছিল খুব সংক্ষিপ্ত। তোমরা যা কিছু করো, মনে রেখো সবকিছু সবসময় পরিকল্পনা অনুযায়ী চলবে না। আমরা আবার ফিরে আসব। প্রেয়ন এবং পৃথুলা এই বার্তা দেখে চিন্তিত হয়ে পড়ে। তবে সায়েম তাদের আশ্বস্ত করল, এখন পর্যন্ত আমরা শত্রুদের সব পরিকল্পনা ব্যর্থ করেছি। আপনারা শক্ত থাকুন, আমরা সবকিছু সামলে নেব। পৃথুলার গর্ভকালীন সময়ে প্রেয়নের পরিবারও নতুন জীবনের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। ফুপি এবং পরিবারের অন্য সদস্যরা প্রতিদিন তার যত্ন নিচ্ছিলেন। এই বাচ্চা শুধু তোমাদের নয়, আমাদের সবার জন্য নতুন আশার প্রতীক, ফুপি বললেন। পৃথুলা তার মায়ের অভাব অনুভব করলেও ফুপির যত্ন তাকে সেই অভাব ভুলিয়ে দিচ্ছিল। ডাক্তার জানালেন, সন্তান জন্মানোর দিন আর বেশি দূরে নয়। এই খবরে পুরো পরিবারে আনন্দ এবং উত্তেজনার বন্যা বইতে লাগল। প্রেয়ন বলল, আমি চাই আমাদের সন্তানের জন্য এমন একটি পৃথিবী তৈরি করতে, যেখানে কোনো ভয় বা অশান্তি থাকবে না। পৃথুলা মৃদু হেসে বলল, আমরা একসঙ্গে সেই পৃথিবী তৈরি করব। এক রাতে পৃথুলার হঠাৎ পেটের ব্যথা শুরু হল। প্রেয়ন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেল। পুরো পরিবার উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার এলেন এবং মৃদু হেসে বললেন, অভিনন্দন, একটি সুস্থ সবল পুত্র সন্তান হয়েছে। মা এবং সন্তান দুজনেই ভালো আছেন। প্রেয়ন সন্তানের দিকে তাকিয়ে আবেগে আপ্লুত হয়ে গেল। পৃথু, আমাদের জীবনে আজ নতুন একটি অধ্যায় শুরু হল। এই ছোট মানুষটিই আমাদের সমস্ত যুদ্ধের এবং ভালোবাসার প্রতীক। পৃথুলা হেসে বলল, এখন আমাদের যুদ্ধ শুধু আমাদের জন্য নয়, আমাদের সন্তানের জন্য। তাকে একটি সুন্দর ভবিষ্যৎ দেওয়াই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। তাদের সন্তানের আগমনে পরিবারে সুখ এবং আনন্দের ছায়া নেমে এল। তবে প্রেয়ন জানত, জীবনে নতুন চ্যালেঞ্জ আসতেই থাকবে। শত্রুরা একবার পরাজিত হয়েছে ঠিকই, তবে তাদের সম্পূর্ণ নির্মূল করতে আরও সময় এবং শক্তি লাগবে। তারা একসঙ্গে প্রতিজ্ঞা করল, আমাদের ভালোবাসা এবং বিশ্বাস সব বাধাকে অতিক্রম করবে। আমরা একসঙ্গে নতুন ভোরের সূচনা করব। চলবে।